বন্ধুরা, আমরা এখন যাব ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্য। দেখতে পাচ্ছ আমি এখন আছি ঢাকাতে। খাতুন এক্সপ্রেস, হ্যাঁ, পূর্বাশাকে নিয়ে যাব আজকে বগুড়ার উদ্দেশ্যে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা যাতায়াত শুরু করে দিই। রাত্রেবেলায় দেখতে পাচ্ছ নাইট, রাত্রেবেলায় আমরা এখন পূর্বাশাকে নিয়ে বেরিয়ে পড়বো বগুড়ার উদ্দেশ্য। গাইস, তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে যে আমরা কোন কোন জায়গা থেকে কোন জায়গায় এই রুটের ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে গাইস, বেশি দেরি না করে আমরা এখন যাতায়াত শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের উস্তাদ নেই, তো আমাকে একলাই যেতে হবে, বুঝতে পারছো তাহলে। হ্যাঁ, উস্তাদের অনেক কিছু একটা দুর্বলতা হয়েছে যে তিনি আজ আসেন নাই, তিনি আর অনেক শরীরটা ক্লান্ত হয়ে আছে। হ্যাঁ, তো আজকে চলো উস্তাদের বদল আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের উস্তাদ আমাদের কাছে নাই। উনি বাড়িতে একটু বিশ্রাম করতেছে, আবার পরবর্তী কয়েকদিনের মধ্যে তোমাদের মাঝে হাজির হয়ে যাবে উস্তাদ। হ্যাঁ, তো ততক্ষণ তোমরা পুরো হেল্পারের ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, আর বেশি বেশি করে সাপোর্ট করো যাতে এরকম নিত্য নতুন তোমরা ভিডিও পেতে পারো। আর রাত্রে সেই আবহাওয়া দেখতে পাচ্ছ, আর খুব জ্যাম, রাস্তা মতো জ্যাম নাই ঢাকা শহরে। হ্যাঁ, তো বেশি দেরি না করে আমরা এখন তাড়াতাড়ি জার্নিটা শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকবে এবং লাইক সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে যেন কোনো সময় যেন বলবে না ভাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমরা এখন প্রথম ম্যাপ পার করে দ্বিতীয় ম্যাপে চলে এসেছি। আর দ্বিতীয় ম্যাপের সামনে কিছুটা দূরে গিয়ে জোড়া ব্রিজ দেখতে পারবো আমরা। ওই যে ওইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জোড়া ব্রিজ আছে। তো একটু আগিয়ে যায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি জোড়া ব্রিজ। তো দেখতে পাচ্ছ এই তো আমরা জোড়া ব্রিজের কাছে পৌঁছে গেছি ভাই। জোড়া ব্রিজ ওইদিকে নিচু করা ব্রিজ আর এদিকে উঁচু করা ব্রিজ আছে, ঠিক আছে। আরে মামা, মামা, আরে ভাই কী রে ভাই, একবারে ট্রাফিক আইতেছে, এখানে গাড়ি দাঁড়িয়েছে, তারাও দাঁড়াচ্ছে না, কোনাপানায় কাটা। চলো চলো চলো। তো বুঝতেছি না ভাই, যেহেতু আজকে আমি একা হয়ে গেছি, তো কি বলবো না বলবো আমার, হ্যাঁ, কোনোভাবে ভিডিও করা মানে অসম্ভব হয়ে যেতেছে আমার কাছে। তো কোনাপানায় যেহেতু নতুন আছি, আর এরকম ভিডিও বানানো শিখতে হবে, নাহলে নয়, নাহলে পরবর্তী সময় যদি উস্তাদি কিছু হয়ে যায় তখন আমার এই একলা এই ড্রাইভিং করতে হবে, তখন ড্রাইভিং করে আবার ভিডিও এডিট করে আবার ইউটিউবে আপলোড করতে হবে, তোমাদের মাঝে নিয়ে আসতে হবে। তো কোনো ব্যাপার নাই, আজ থেকে আমার ব্লগ শুরু করে দিলাম। এই ট্রাক মামা, এটা আবার কী করলো ভাই? ট্রাক মামাটা এখানে আটকে পড়লো। তো আমরা বাইরে যাই, ডাইনে গিয়ে আমরা ডাইনে যাই, আর কাজ যাতে না বাঁধে না বাঁধে। এ মামা দাঁড়ান রে, মামা দাঁড়ান, আমরা যাইতে দিন, আমরা যাইতে দিন, আমরা যাইতে দিন। আমি ডাইনে বাঁয়ের দিকে যাব, আর এদিকে সব ট্রাক এসব দাঁড়িয়ে আছে, ওই পারে তোমার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, যার কারণে অনেক জ্যাম হয়ে গেছে, এই জায়গাটা রাস্তায় জ্যাম হয়ে গেছে। তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে গাইস। গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু অনেক ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই যে আস্তে আস্তে চালাতে হবে তা। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, যার কারণে মনে হয় এখানে কোনো গাড়ি আসছে কিনা সেটা তো বুঝতেছি না। তো শুধু আমার বাসটাই আছে এখানে। আর যেহেতু রাস্তা ফাঁকা আছে বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতে পারছো রাস্তা অনেকটা ফাঁকা, যার কারণে জোরে গাড়ি রাইডিং করা। ভাই এটা কি হইলো ভাই? সরি ভাই, সরি সরি, আর এরকম ভাবে চালাবো না। তো রাস্তা ফাঁকা আছে, যার কারণে অনেক দ্রুতভাবে যাওয়া দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা তো জানোই যে কোনো সময় যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে কেমনভাবে গাড়ি ড্রাইভিং করতে হয়। যদি বৃষ্টি যদি না আসে আকাশে, ঠিক আছে, আকাশে যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু গাড়ি যে সেই লেভেলে জোরে চালাতে ভালো লাগে। হ্যাঁ, আর যেহেতু বৃষ্টি আসলে ধরো যে যদি গাড়ি ফাঁকা হলে যদি জোরে চালায় তাহলে ভাবো যে ব্রেক মারার সময় কিন্তু গাড়ির অনেক পরিস্থিতি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন পিছনকার চাকা পিছলে তোমার ধরো যে বড় একটা দুর্ঘটনাও ঘটতে পারে।
তো এরকম কাজ কখনো করবো না, ঠিক আছে? আর এরকম কাজ তো আমি কখনো করবো না, আর করতে চাইও না, যে বৃষ্টিতে অনেক দ্রুতভাবে চালাবো তা সেরকম কাজ আমিও করবো না। আমার উস্তাদ আমারে বারণ করে দিচ্ছে যে যেহেতু তুই একা আছিস, তোর সাথে কেউ নাই, হ্যাঁ, যাতে বৃষ্টি আসলে যেন কোনোভাবে জোরে না চালাস, আর কোনো রকমের যেন গাড়ির ক্ষতি না হয়, আর প্যাসেঞ্জারের কোনো রকমের ক্ষতি না হয়। তো সেই মতামতে এখন আমি গাড়ি চালাইতেছি। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তারপরে আমরা পৌঁছে যাবো বগুড়ার দিকে। তো দেখতে পাচ্ছ গাইজ, আমরা কিন্তু ফাইনালি বগুড়া চলে এসেছি। হ্যাঁ, কার কার বাড়ি বগুড়া অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর কোথা থেকে কোন রুটে যাব সেটা একটু কমেন্ট করে বলে দিবে। আর এখন আমরা একটু ডানে মারবো, এই ইউনিক সার্ভিস আইতেছে, ইউনিক সার্ভিস চলে গেল। তো আস্তে আস্তে গাড়িটা ঢুকাই দিই, বাইকটায় বায়ে 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 বায়ে, ডানে গাড়ি আইতেছে, বায়ে চলো বায়ে চলো বায়ে চলো। তো ফাইনালি আমরা কিন্তু বগুড়ার 5 টার্মিনালে চলে এসেছি। দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের পূর্বাশা। হ্যাঁ, আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।